আমি ইঞ্জিনিয়ার লিটন মিয়া বলছি, নিকনেম লিটন সরকার। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইঞ্জিনিয়ার লিটন মিয়া। আজকে বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। 1971 সালের আগে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটি প্রদেশের মতো। এরপর 1970-এর নির্বাচনের মাধ্যমে নৌকা প্রতীক পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন পায়। পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তর করে নেয়। তাই 1971 সালে মুজিবনগর সরকারের আন্ডারে মুক্তিযুদ্ধ হয়। এরপর 1971 সালের 16 ডিসেম্বর আমরা একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পাই। পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ অর্জন করতে গিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছেন, যার ফলে আমরা বহিঃশক্তির হাত থেকে একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি, যার আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার এবং একটি স্বাধীন মানচিত্র ও একটি পতাকা পেয়েছি। এরপর বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার হয়েছে। 1971 থেকে 2024 সাল দীর্ঘ 53 বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে অনেকবার সরকার গঠন হয়েছে। 2024 সালে শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য যে গণঅভ্যুত্থান হয়েছে তা স্বাধীন বাংলাদেশের ভিতরেই হয়েছে। জুলাই যোদ্ধারা অন্য দেশের সাথে যুদ্ধ করে নতুন দেশ বানায় নাই, নিজ দেশের ভিতরে একটি আন্দোলন হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন। ফলে শেখ হাসিনা সরকার পদ ত্যাগ করে নিজ দেশ ছেড়ে নিজের প্রাণ নিয়ে অন্য দেশে চলে গেছে। শেখ হাসিনা শুধু সরকারই ছিল না, একটি সংগঠনের সভাপতি ছিল এবং বর্তমানেও তিনি ওই সংগঠনের সভাপতি আছেন। শেখ হাসিনা যতদিন দেশ পরিচালনা করেছে তা কি বাংলাদেশের ইতিহাসে দাগ কেটে রয়েছে না? অবশ্যই দাগ কেটে রয়েছে। উনি বাংলাদেশের ইতিহাসে 21 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই দীর্ঘ 21 বছর তিনি এই স্বাধীন বাংলাদেশই পরিচালনা করেছেন। এছাড়া শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশ পরিচালনা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করেছেন তার যোগ্যতার দ্বারা, আবার শেখ হাসিনা রাজনীতি করেছেন তার যোগ্যতা দ্বারা। শেখ হাসিনাই হলো এক ব্যক্তি এবং শেখ মুজিবুর রহমানই হলো আরেক ব্যক্তি। আমি ইঞ্জিনিয়ার লিটন মিয়া শেখ মুজিবুর রহমানের রাজনীতি করি, অতীতেও করে এসেছি এবং ভবিষ্যতেও শেখ মুজিবুর রহমানের রাজনীতি করে যাব। দেশে গণঅভ্যুত্থান হয়েছে, সমস্যা নেই, আপনারা আপনাদের রাজনীতি করবেন এবং আমরা যারা নৌকার লোক আছি আমরা আমাদের রাজনীতি করে যাব। আর আমরা যদি রাজনীতি না করি তাহলে নতুন দেশেই বলেন আর পুরনো বাংলাদেশেই বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আর নির্বাচন কমিশন নির্বাচন দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবই। নৌকায় নতুন নেতৃত্ব আসছে, নৌকার নেতৃত্ব দেব আমি ইঞ্জিনিয়ার লিটন মিয়া। নেতা চেঞ্জ। আপনারা আন্দোলন করেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে, কিন্তু আমার বিরুদ্ধে না। আমি নতুন নেতা, আমি নতুন নির্বাচনে অংশগ্রহণ করব এবং আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংসদীয় সরকার ছাড়া সামরিক সরকার কত হাজার বছর দেশ পরিচালনা করতে পারে? নির্বাচন দিতেই হবে, একদিন আগে আর পরে। যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে সেহেতু যার যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন, এটাই সবচেয়ে ভালো সমাধান। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে মানছি, তো আমি তো জুলাই গণঅভ্যুত্থান অস্বীকার করছি না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা 1 বছরের বেশি ধরে নির্বাচন না দিয়ে জোর করে দেশ পরিচালনা করতেছেন। জুলাই গণঅভ্যুত্থানে যারা অপরাধী তারা শাস্তি ভোগ করবে।
আর যারা অপরাধী না তারা শাস্তি ভোগ করবে না। আওয়ামী লীগের নেতা কর্মী রাধা যদি অন্যায় করে থাকে তাহলে যারা অন্যায় করেছে তারা শাস্তি ভোগ করবে, আর যারা অন্যায় করেনি তারা কি আর শাস্তি ভোগ করবে? তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি আপনারা আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করতে পারেন তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগ সংগঠনের সাথে আমার রাজনীতি জড়িত না। আর আপনারা যদি পারেন আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েন। আওয়ামী লীগ সংগঠন আপনাদের শক্তি দ্বারা চলে না, তারা তাদের শক্তি দ্বারাই চলে। আমি ইঞ্জিনিয়ার লিটন মিয়া, প্রধানমন্ত্রী, নৌকা প্রতীকের মালিক। নির্বাচন হলে আমি 300 আসনের নৌকা প্রতীক দিব, এটা কেউ আটকাতে পারবে না। আওয়ামী লীগ কমিটির যদি